আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে ভিডিওটা অন্তত পক্ষে যত বড়ই হোক না কেন আপনারা দেখবেন, একটা কোনাকাঞ্চি থেকে স্কিপ করবেন না দয়া কইরা। আমি যতটুকু সময় পারবো আমার যথাসম্ভব আমি চেষ্টা করব যে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া বা ছোটোর মধ্যেই রাখার, কারণ সবার ধৈর্য হয় না, তারপরে আবার অনেক কাহিনী থাকে। যাই হোক, আপনারা দয়া করে ভিডিওটা মানে একদম A to Z দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা আপনাদের মতামত জানাই যাবেন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যে বেশি ল্যাংটা হইতে পারবে সে তত ইনকাম করতে পারবে। এখন আপনার বোরকা পইরা আপনি যদি ওই যে দিনের কথা বইরা যদি চ্যানেল খুলেন বা ওইটার জন্য যদি চ্যানেল খুলেন, আপনি জীবনেও সামনের দিকে আগাইতে পারবেন না। ইনকামের চিন্তা তো দূরে থাকুক। তো এখন ঘটনা যেটা হইতাছে, যে যত ল্যাংটা, যে যত খোলামেলা হইব, সে তত ইনকাম করতে পারবে। ইনকাম কেমনে? ইনকাম হইতেছে গিয়ে এক একটা করে ভিডিওর ওয়াচ টাইম হবে, হ্যাঁ, তারপরে রিচ বাড়বে, রিচ বাড়লে চ্যানেলটাও সবার সামনে প্রদর্শন হবে। তারপরে ইউটিউব কী করবে, ওই ভিডিওটা তাদের যে হোম পেজ আছে, আমরা যেরকম ইউটিউবে ক্লিক করলে পরে ইউটিউবের যে হোম পেজটা আমাদের সামনে আসে, সেই সামনে আসার যে সারি থাকে, যে 1 সারি 2 সারি 3 সারি, প্রথম সারিতে আপনার ওই যেই ল্যাংটা হয়েছে যে ভিডিওটা, ওই ভিডিওটা আপনাদের ইউটিউব সাজেস্ট করবে। বুঝতে পারছেন? এখন ঘটনা হইতেছে যে যত ল্যাংটা সে তত ভাইরাল। যেমন বলিউডেও আছে এরকম, যে যত খোলামেলা পোশাক পরবে সে তত ভাইরাল হয়ে যাবে। তার চাহিদা বাড়বে, হোক ল্যাংটা হয়েছে, সামান্য তো ল্যাংটাই হয়েছে। এতে কইরা যে নিজের যে একটা আত্মমর্যাদা, ভবিষ্যতে গিয়া নিজের সন্তানাদি যখন দেখবে যে হ্যাঁ আমার বাপ মা ল্যাংটা হয়েছে, আগে এই কালে ওই বয়সে এরকম ল্যাংটা চলাফেরা করতো, তখন পোলাপানের মাথা হেট হয়ে যাবে। ওইটার চিন্তা করলে বাপ মা কোনোদিন ল্যাংটা হইতে পারে না। ঠিক এই যে বছর আইলে, বছরের শেষের 3টা মাস যখন এই বাইদ্যা পরিবার ল্যাংটি হওয়ার মানে অনুষ্ঠান শুরু করে, তখন আপনাদের উচিত হয় কি, যে হেদেরকে আস্তে করে বয়কট করা। কারণ দেখেন, আপনারা এত বছর ধরে দেখেই আসতেছেন যে এটা এরকম ধরনের ল্যাংটা হয়, বছরের শেষের দিকে ল্যাংটা হয়। এখন ল্যাংটা হইতে হইতে এমন পর্যায়ে চলে আসছে, ঘর ভাঙ্গা নাটক থেকে শুরু কইরা মরা বাপ মার হাঙ্গা পর্যন্ত পড়ানো। সেই সাথে ছোট ছোট বাচ্চাগো পড়াশোনা নিয়ে যেই ধরনের নোংরামি মিথ্যাবাজি শুরু করে, তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো এই যে ইউটিউবের যে এই যে কুত্তা ভগার যেই 3 মাস, লাস্ট 3 মাস শুরু হয়, সেই 3 মাস আপনাদের না আসাটাই ভালো হয়। কিন্তু আপনাগো তো কুরকুরানি আছে তলের মধ্যে, যে ওই কেডা হাগলো, কেডা মুতলো, কেডা শুষলো না, কেডা পুটকি টিস্যু দিয়া মসলো, কেডা পানি দিয়া ধুইলো, আপনাগো তো এটি দেখতেই হইব না, দেখলে তো আপনাগো মানে পেটের ভাত তো হজম হইব না, সেই সাথে আপনাগো মানে হাগা হইব না, মানে পেট খালি হইব না, হাগাও হইব না, কিছুই না। যাই হোক, তো সেইখান থেকে কী করেন আপনারা, ওই যে বায়ু দূষণ শুরু করেন। এই আপনার জন্য আপনারা যখন বায়ু দূষণ করেন, সেই বায়ু দূষণের সুযোগ সুবিধা নিয়ে ওই সমস্ত নোংরারা আবার নতুন করে ফটকামি করার জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করে। আমি আজকে এই যে ব্যাপারী পরিবারের 2 জঘন্য চরিত্রের রাজা রানী বলেন বা জঘন্য চরিত্রের অধিকারিণী বলেন, এই 2জনকে নিয়ে কথা কমো। এক হইতেছে গিয়া, প্রথম হইতেছে গিয়া হাতিনুর, পরকীয়া রানী হাতিনুর। সেকেন্ড হইতেছে গিয়া এই যে মাল্টি নোংরা, মনে করেন যে ওই যে বেড আক্তার বিডি, ওই নিয়ে কথা কমো। সেই সাথে ওই যে রাজচোখটা আছে, যেটা 30টা ঘুমের ট্যাবলেট খাইয়াও মরে নাই, সেই আবালের কথা কমো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমার মনে হয় না যে আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো জায়গায় গিয়ে উত্তর খুঁজতে হবে। আপনারা আমার ভিডিওটা দেখেন। আচ্ছা, এখন আগে কারি দিয়ে শুরু করবো, আগে সাগিনারে দিয়ে শুরু করি। হ্যাঁ, তো প্রথমে সাগিনা যে গতকালকে কইছে যে ওর মাইয়া 6-এ, মনে হয় এই জানুয়ারিতে 2026-এ ওর মাইয়া 6-এ উঠছে। মোস্ট ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে ও 2025-এর জানুয়ারিতে একবার কইছে ওর মেয়ে ক্লাস 3-তে পড়ে। এই 2025-এর এই যে গত 2 মাস আগে, না গত 2 মাস কি মনে হয় প্রথম পরীক্ষা বা সামথিং এরকম, তখন কইছে ওর মাইয়া ক্লাস 4-এ পড়ে। সেদিনকা আবার এই যে জামালপুরে গেছিলো, সেদিনকা গিয়া হইতেছে ওর মাইয়া বলে 4-এ পড়ে, ওর মাইয়াও স্বীকার করছে যে আমি 4-এ পড়ি। হ্যাঁ, এইটা তো এখন কথা হইতেছে গিয়া, আমরা তো ভাই 1 বছর পর পর এক একটা ক্লাসে উঠতাম। তো সেইখানে ও কিভাবে ওর মেরে এই 26-এ ক্লাস 6-এ উঠায় যায়। আপনার আগে প্রমাণটা দেখেন, তারপরে আমি আমার আরও কিছু বক্তব্য আছে সেইগুলো পেশ করব।
সবাই যা স্কুল মানে মরিয়ম স্কুলে গেছে, মরিয়ম স্কুলে নিয়ে গেছে, সবাই মরিয়মের চুল দেখতে চাইছে। আর তুমি কি কইছো? এই ভিডিওটা আমি যেখান থেকে পাইছি সেটা দেখার দরকার নাই, কোত্থেকে পাইছি কোত্থেকে না পাইছি। এদের এক এক জায়গায় এরা সত্য আগের থেকে ক্লু দিয়ে আসে। এই যে ফোরে যে পড়ে, এই যে ফোরে যে উঠছে, ও জানুয়ারিতে কইছে 2025-এর জানুয়ারিতে কইছে ওর মেয়ে 3-তে পড়ে। এখন বছর শেষ না হইতে হইতে কয় ওর মেয়ে 4-এ পড়ে। আচ্ছা ঠিক আছে, 4-এ মাইনা নিলাম যে 4-এই পড়ে, আপনারাও ধরে লন, আল্লাহর হস্তে ধরে লন যে 4-এ পড়ে। আমি কিন্তু দেখেন আমার একদম ঘোর মনে আছে যে ওই ক্লাস 3-তে যখন বলছে পরে, সেই সময় যখন মনে হয় ওর মেয়েটা হয়েছে বা হয় নাই সামথিং এরকম, আমার এটা মনে নাই। তো তখন ওই যে যখন পরীক্ষা হয়, সবাই পরীক্ষা দেয়, তো সেই সময় সবাই যখন বলতেছিল সাগিনারে যে হাতি তোর মাইয়ার পরীক্ষা চলে, সবার পরীক্ষা চলে, খুকির মাইয়ার পরীক্ষা চলে, তোর মাইয়ার পরীক্ষা চলে না, তোর মাইয়ারে তো দেখি না পড়তে, হ্যান না তেন না, ঠিক আছে, বা পরীক্ষার আগে সামথিং এরকম, তোর মাইয়ারে তো একবারও দেখি না পড়তে, দেখি যে এর পোলাপান টানে। তো তখন গিয়া এই হাতিনুর কী করছিল, ক্লাস 4-এ পড়ার বই কার থেকে জানি ভিক্ষা করে নিয়েছিল। তো এরপরে যখন ওই ভিক্ষা করা বইটা আনার পরে যখন মানুষ লাথি উষ্টা মারছে, তখনকার গিয়া এই হাতিনুর, আমি তখন আবার এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে কিরে ওই না কইলো ক্লাস 3-তে পড়ে, তাই এখন আবার 3-এর পোলা 4-এর বই দিয়ে কী করবো। আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিছিলাম, খুব মজা করে একটা ভিডিও দিছিলাম, যারা আমার ওই সময় ভিডিও দেখছেন তারাই বলতে পারবেন। তো তখন কি সাগিনুর পরবর্তী সময় পরের ব্লগে আমার কইছে, কয় যে সমস্যা নাই কেন জানি কী কইছে, মানে কী জানি একটা বিবৃতি দিছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো তখন কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল, অনেক ঘুরপাক হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সবাই অনেক ধাতানি দিয়েছিল। তো যাই হোক, বছরের শুরুতে কইছে ক্লাস 3-তে পড়ে, এখন শেষের দিকে শুনি যে ওর মেয়ে ক্লাস 4-এ পড়ে। হ্যাঁ, তো গেল সেইটা। এখন ক্লাস 4-এর থেকে ক্লাস 6-এ উঠে কেমনে, তা 5 কোন হানি গেল, কোন চিপাডায় গেল, আমার একটু আপনারা কন্ত যে 5 কোন চিপাডার মধ্যে যায় ঢুকছে। তা 4-এ না, 4-এও পড়ে নাই, 4-এ তো পড়ে নাই। এখন 4-এর থেকে এক লাফে যে 6-এ যায় উঠছে, 5-এর যে একটা পরীক্ষা আছে, 5 কই যাইব, 5 কি গায়েব হয়ে যাইব। তো ওই কী করছে, এখন আমি কই আপনার করে মানুষের জুতার বাড়ি খাইতে ওর মাইয়ার জীবনটা নিয়ে ও এখন যা তা শুরু করছে, যা নয় তা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে গেছে, এখন ওর মেয়েরে ও কীভাবে পড়াবে না পড়াবে সেটার দিকে ফোকাস করবে। সেটা না করে কী করছে, সে মাইয়ারে ক্লাস 6-এ উড়াই দিছে। এই যে গতকালকের ভিডিওতে কইতাছে যে মরিয়ম রে ক্লাস 6, মরিয়ম থেকে 6-এ পড়বে মনে হয়, এরকম 6-এ পড়বে। তাইলে এই গালি দিতে হয় যে মানে ম্যাগি যে কইলো যে ওর মাইয়া 4-এ পড়ে, 4-এর থেকে 6-এ যায় কেমনে রে, আমার একটু বুঝায় কষ্ট। এই যে ওর দালালগুলা যে আহস আয়া হেরে আমার যে আল্লাহ তালার ভয় দেখা যে আল্লাহ কইছে এইটা সেইটা হ্যান ত্যান হাবি যাবি, আল্লাহ এই কথা কইছে। তো ওরা একটু কয়ে যাস তো ক্লাস 6-এর থেকে, ক্লাস 4-এর থেকে 6-এ উঠে, কিন্তু ও তো 4-এও পড়ে না, ও তো 3-তে পড়ে। ও আগেই কইছে যে 3-তে পড়ে, সেই 3-এর মাইয়া 4-এ গেল বুঝলাম। তাহলে সেই 3-এর থেকে সেই 4-এর মাইয়া কীভাবে 6-এ যায়, 5 কই যায়, কালিনুরের তলায় না। দেখেন, আবার এটাও হইতে পারে যে এরা জানে না, কারণ এরা তো অশিক্ষিত কুশিক্ষিত, শিক্ষা দীক্ষা তো জীবনে কোনো দিন পায় নাই। আমি আজকে গতকাল কোনো একটা জিনিস দেখলাম, সেটা হইতেছে কি যে ভিডিওতে, মানে মিমের ভিডিওতে দেখলাম যে আবদিয়ার স্কুল থেকে ওই যে বর্ষপঞ্জির যে ক্যালেন্ডারগুলো থাকে না, ওই ছোটো করে দিয়ে দেয় যে স্কুল কবে কবে বন্ধ থাকবে, এটা তো এইটা দিছে। এইটা কেন দিছে সে মানে মেকআপ পুতুরি এটা বুঝে না যে এই জিনিসটা কেন দিছে। ভাই লাইক সিরিয়াসলি, তাহলে বুঝেন যে মানুষরা না বুঝে যে এটা স্কুলের থেকে ক্যালেন্ডারটা দিছে যে স্কুল কোন কোন অকেশনে বন্ধ থাকবে, রেড মার্ক করে দেওয়া আছে। এটা অনেক স্কুলে দেয় নাই, অনেক স্কুলে দেয় না, অনেক স্কুল জানেই না, অনেক স্কুল এগুলো বের করে না। কিন্তু আমি ওটার সাথে খুব সুন্দরভাবে বলতে পারেন যে ওইটার সাথে আমি একদম মানে পরিচিত, কারণ আমাদের পুলিশ স্কুলে এইটা দিত, এই ক্যালেন্ডার দিত, সবসময় দিত, প্রত্যেক বছর দিত। প্রত্যেক বছরের যে হিসাবটা যে কোন কোন কালে কোন কোন জায়গায় বন্ধ থাকবে সেখানে রেড মার্ক করে দেওয়া থাকতো, ঠিক আছে। তো দেখেন কত বড় অশিক্ষিত যে কিনা, যারা কিনা জানে না যে এইটা কিসের জন্য দিছে, এই ক্যালেন্ডারটা কেন দিছে, এই সামান্য এই বিষয়টাই যে যারা জানে না, তাহলে তারা তাদের পোলাপান 4-এর থেকে 6-এ উঠবে না কেন, কম তোমারে বুঝতে পারছেন জিনিসগুলা। তো এই যে এগুলো নিয়ে যে যারা বছরের মধ্যে 101টা মিথ্যা কথা বলে, এদের ভিডিও দেখা আপনাদের কি সুবিধা হয়, আপনাদের কি লাভ হয়, আমি আসলে জানি না।
যাই হোক, এরা এদের মিথ্যা যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে ঢাকে, কিন্তু এই যে মিথ্যাটা বলার আগে যে এরা যে সত্যটা আবার নিজেরাই রাইখা আসে এদের চ্যানেলে, এই দুঃখে ওরা মইরা যায় না কে। ঠিক আছে, আমি মিথ্যা কইছি, আমি মিথ্যা কথা কয়ে যদি আমি এটারে ট্যাকেল দিতে পারি, আমি এটা ট্যাকেল দেবো। আমি মিথ্যা বলে যদি যেই জিনিসটা ট্যাকেল দিতে না পারি, তাহলে তো আমি মিথ্যা কথা বলবো না আপনাদের সাথে। সেম জিনিসটা এদের কাহিনী কার্যকলাপগুলো দেখেন। এই যে পোলাপান্ডে যে ভর্তি করাইছে বা ভর্তি করাবে, সিক্সে উঠলেই তো আগে মরিয়মরে দিয়া বীজগণিত ধরাইব। এই বীজগণিত যখন ধরাইব তখন এই মাথা মোড়া ঠিক মতো যে কিনা নাম লিখতে পারে না, কিচ্ছু না, হ্যাঁ, তো সেই মাথা মোড়া বীজগণিত করবো কেমনি, আমার বুঝান আপনারা। তো ওই যে মানুষ যে জুতার বাড়ি দেয়, যে এত দামড়ি মার্কা বয়সে হাতিনুর খালি গিলসোস, মাইয়ারে পড়ালেখা করস না, এই করস না, সেই করস নাই, তোর মাইয়া এই ক্লাসে পড়ে কে, হ্যাঁ আমাকে পোলাপান তো এই ক্লাসে পড়ে। ভাই আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যখন আমি যখন স্কুল লাইফে ছিলাম, যখন সকালে করে স্কুলে উঠা, মানে সকাল করে শীতের দিন তো মনে করেন যে 8টার দিকে ক্লাস শুরু হইতো, 7:30টায় অ্যাসেম্বলি শুরু হইতো। তো যাই হোক, যখন স্কুলে যাইতাম, স্কুলের গেট একবারে খুলতো, আবার একবারে বের হওয়ার সময় একবারে বের করতো, আরেক গেট দিয়ে ছেলেরা ঢুকতো। ছেলে মেয়েদের সাথে কোনো দেখাদেখির কোনো অপশন আমাদের স্কুলে ছিল না। যাই হোক, তো দেখা গেছে কি ওই ভোরবেলা, ওই সকালবেলা প্লের বাচ্চারা, 1-এর বাচ্চারা, এরা গিয়ে কী করতো, স্কুলে যাইতো। সেই 1-এর বাচ্চারা, প্লের বাচ্চারা ঠিক মতো শুদ্ধ কইরা, মানে ঠিক মতো কথাই বলতে পারতো না। তো ওরা এরকম ব্যাগ কাঁধে করে নিয়ে যাইতো। মাঝে মধ্যে যখন দেখা হইতো, দেখা গেছে যে আমরা একই ক্লাসের একই মিসের কাছে কোচিং করি, পড়ি বা কিছু। তো দেখা গেছে কি যদি দেখা হইতো, তাহলে ওদের কষ্ট দেখা আমি নিজে মাঝে মধ্যে ওদের ব্যাগটা পিছন থেকে আঙ্গায় ধরতাম, মানে উঁচা করে ধরতাম, যাতে করে ওর হাঁটতে সুবিধা হয়, এত ভার না লাগে, হ্যাঁ। তো যখন ওই ব্যাগটা আমি নিজে যখন করতাম, হাতে নিতাম, তখন দেখা যেত কি যে ব্যাগটার ওজন ওইটুকু বাচ্চার কাছে অনেক, হ্যাঁ। আপনারা আমার কাছে মনে করেন 2-3 কেজি আলুর যেরকম, ওদের কাছে 2-3 কেজি কিন্তু সমান, কারণ ব্যাগের মধ্যে আমাদের 7টা কইরা ক্লাস চলতো, এটা সবার বাচ্চাদের ক্ষেত্রেও। তো ওই 7টা বই, 7টা খাতা, এক একটা স্কুল, মানে এক একটা সাবজেক্টের জন্য এক একটা খাতা, ডায়েরি, পানির পট, সব কিছু মিলে তাহলে চিন্তা করেন একটা প্লেয়ের বাচ্চা বা একটা 1-এর বাচ্চার ব্যাগ কতটুকু ওজন থাকে। তো সেই সময় থেকে পোলাপানরে পড়ায়। আর এরা কী করে, বাল পাইকা যখন জোড়া নারিকেল হয়ে যায়, তখন এরা স্কুলে দেয়, 1-এ দেয়, 2-এ দেয়। সাবিনার মাইয়ার তো পড়ালেখার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক পড়ালেখা হইবও না। কোনো একটা বাঁধের মধ্যে বিয়া দিয়ে দিব, দিয়ে এরপর একটা ইউটিউব চ্যানেল খুলে দিব, যে নিয়ে লারা মানে খা যা ভিক্ষা করে খা, বিয়ে শাদি করে দিছি, এখন যে হোক লারাবি তলারাবি, যা মন চায় তা লারায় এখন খাগা। তো সাবিনা হয়েছে এটা, এখন 6-এ কেমনে গেল রে ভাই, আমার একটু বোঝান, 6-এ কেমনে গেল। তো এইটাই হইতেছে কথা, কয় না যে আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। মা যদি শিক্ষিত হয়, শিক্ষিত না হইলেও কিন্তু মায়েরা পড়াশোনা করানোর প্রতি, মায়েদের বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য কিন্তু মায়েদের আগ্রহ থাকে প্রচুর। কিন্তু এই হাতিনুরের আছে খালি খাউন, ঠুসবো, টিপবো, এছাড়া আর কোনো কিছুই নেই। তো যাই হোক, আমার আজকে আরে ঠান্ডার ঠেলায় রে বাইরে ভাই, সাবার হাড্ডি পর্যন্ত ব্যথা করে। যাই হোক, আজকে এখন আমি হইতেছে গিয়া এই সাবিনার আপডেট। আর কত বাটপারি চিটারি করবে আমি জানি না, আপনারা দেখে ওই যে বললাম যে আপনারা যদি শুরুর থেকেই এদের বয়কট করেন তাহলে হয়ে যায়। আর এদের সাথে সাথে কিছু আমলা কামলা, এদের কিছু চাকরানিগুলো আছে, যারা কিনা মনে করেন যে সত্যটা সরাসরি প্রচার করে না, খেলতে লাস্ট মোমেন্টে গিয়ে এরা এদেরকে করে এক্সপোজ তো করে না, সরাসরি এক্সপোজ করলে তো আর এদেরও ভাত থাকবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের সকলকে এদের মানে সব প্রিয় বয়কট কইরা দিয়ে আপনার অন্য চ্যানেল দেখেন ভাই, এত ভালো ভালো চ্যানেল, ওরে মাগো, ও মাই গড, এত সুন্দর সুন্দর ডকুমেন্টারি ভিডিওগুলো আছে, সেগুলো দেখেন। কিসের বাল ছোলের পদ্মাসরে কী হয়েছে না হয়েছে, এটি আপনারা দেখেন কে, আপনার রুচি তো খারাপ, আপনার রুচি যদি ভালো হইতো আপনারা কি এই সমস্ত নিয়ে পড়ে থাকতেন, আল্লাহ। যাই হোক, এই হইতেছে আপডেট। আচ্ছা, এখন আমু গিয়া ওই যে টাউট রাজমিস্ত্রি, ওর প্রসঙ্গে। তার আগে রাজমিস্ত্রির সম্পর্কে বলতে হলে রাজমিস্ত্রির কিছু বাটপাড়ির বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে তুলে ধরি। আর রাজমিস্ত্রি শুধু একা বাটপাড়ি করে না, এই বাটপাড়ির সাথে রাজমিস্ত্রির পুরা পরিবার জড়িত থাকে, ভাইয়ের থেকে শুরু করে, মানে A to Z সবাই ওরকম জড়িত থাকে। তো বৈশিষ্ট্যগুলো যদি বলতে চাই, অনেক আগে আমার যারা পুরাতন দর্শকরা আছেন তারা জানবেন যে আমি এর আগে একটা ভিডিও, মানে অনেক আগে শারমিনের মনে হয় বিয়ে শাদী হয়েছে না জানি, হয় নাই বা হবে এরকম, তখনকার গিয়া একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে এই যে ওই নাহারের 2 বিয়ে, তারপরে এর আকবর আলীর বিয়ে 2 বিয়ে বা 2 সামথিং 3 বিয়ে একটা বেটা, আমি কিন্তু আগে বলছিলাম বাচ্চা কাচ্চা আছে, এটাও বলছিলাম। আমি পাইছিলাম যে
রাজমিস্ত্রির কোনো বন্ধু আছে, সেই বন্ধুর মাধ্যমে জানছিলাম আমার চ্যানেলে আসছিল। আয়সা বইলা গেছে, বইলা যাওয়ার পরে হঠাৎ করে সেই ইয়াটা কমেন্টটা ডিলিট করে দিছে। সেই তখন গিয়া যদি হিসাব করি তখন সেপ্টেম্বরের দিকে মনে হয় এই কাহিনিগুলো করছিল আমার সাথে, কারণ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো চ্যানেলটা যদি রানিং থাকে তাহলে সেই ক্ষেত্রে এরপরের থেকে যে ভিডিও দিবে সেটাই তো মনে করেন ভিউস আর ভিউস। আমি আপনাদেরকে পরবর্তী সময় যদি মনে থাকে আমার, ইনশাআল্লাহ 12 তারিখের পরে একটা সামারি আপনাদের সামনে পেশ করবো, একদম ইনকামের, মনে করেন অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ বাঁচায় রাখে, আমার ইচ্ছা আছে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, তো তখন থেকে আমার এরকম জানাইছে, চ্যানেলে আসে যায়, আমার চ্যানেলে আসে যায়, চোট্টামি করে, মানে রাজমিস্ত্রি সম্পর্কে তথ্য দেয়। তো আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলছি যে আমার যখন কেউ কোনো কিছু নিয়ে করে কমেন্ট করে, সেটা কিন্তু আমি 10 বার যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমি ওই ভিডিওটা হয় আমার যদি মনে হয় আমি শেয়ার করি, নাহলে কিন্তু না শেয়ার করি না। সেম যখন ওই কাজগুলো করছে, তো আমার মনের মধ্যে আগে থেকে একটা প্রশ্ন আসছে যে ওয়াই আমার কাছে আসছে, কেন আরেকজনের কাছে যায় না, কেন কিবরিয়ার কাছে গেল না, কেন আরও তো মানুষ আছে এদের কাছে গেল না, আমার কাছে আসলো কেন। তখন আমার যেটা মনে হয়েছে যে সেই সময়ে রানিং ভিডিও একটার পর একটা টপ যে গরম গরম খবর, সেগুলো আমি আপনাদের সামনে পেশ করছি। এর জন্য চিন্তা করছি যে আমার দ্বারা যখন দেখতেছে যে কিরে এই জিনিসগুলো হইতেছে, তাহলে ওর কাছেই যাই, ওর কাছেই পাঠাই, এই একটা গেল। তো ওই যে আবার রাজমিস্ত্রির হুন্ডা নিয়ে যে নাটক মুটক সাজাইলো, সেগুলো তো সব কিছু আপনাদের সাথে পর্যবেক্ষণ করে আমি জানাই দিলাম যে ভুয়া। তো গেল হিটা। এর মাঝখানে আবার এই বছরই মনে হয় ওই যে রাজমিস্ত্রির যে ভাগ্নিডারে যে ঘরে উড়াইছিল, সেটা নিয়েও কিন্তু অনেক কাহিনী হয়েছে। শারমিন এসে চিল্লাচিল্লি করছে, ঝগড়া করছে, বলে রাখি রাজমিস্ত্রির কিন্তু ভাস্তিটার কিন্তু বাচ্চা হয়েছে। তো আমি এটা কোত্থেকে জানছি ওটা আপনাদের জানার দরকার নেই, গেল সেটা। তো ওইখান থেকে ওদের ঘরে যে ঝামেলা হয়েছে এটা আমারে জানাইছে কে, ওদের জিনিসপত্র ঘরের থেকে বাইরে বের করে সিঁড়ির কাছে রাখছে, এটা আমারে জানাইছে কে, শারমিন যে কী করছে এটা আমার জানাইছে কে, ওদেরই ঘরের লোক। আমি আজকে ফাঁস করি, ওই যে করছে, নাম কি জানি বলে, ওই রাজমিস্ত্রির যে ভাস্তি জামাইটা, ও আমার জানাইছে, আমি আজকে শেয়ার করলাম। তো এই যে যখন ওই রাজমিস্ত্রির ভাস্তি জামাই আমার নিয়ে যখন আমার নোংরা যখন কমেন্ট করার পরে যখন এটা নিয়ে আমি প্রতিবাদ করছিলাম, তখন কিছু সুশীল বাঙ্গুদের তলার মধ্যে হাত যাচ্ছিল। এর জন্য আমার চ্যানেল তখন থেকে তারা দেখে না, আসে না, মানে আসার প্রয়োজন মনে করে না। আমিও তাদেরকে অফিসিয়ালি কোনো করি নাই, ব্লক মারি নাই, এই কারণে মারি নাই, তোমার চুলকানি ঠেলাই গেছো, যাও গা, সুই করে আমার ভিডিও দেখে এইটা সেটা করে করুক গা। তো আমার যখন আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার যখন একটা নোংরা কথা কইছে, সেই নোংরা কথাগুলোর প্রতিবাদ করার মতো যদি পুরুষ মানুষদের কোনো হেডম না থাকে, তাহলে পুরুষ মানুষের দানা আছে না, দানালা থাকারও দরকার নেই। তাদের মা বোনরা যখন মানুষ কইরা যাবে, তখন জানি তারা এইভাবে চুপ করে থাকে। ওটা করছিলাম দেখে কি সুশীল বাঙ্গদের লাগছিল, তলাতলি হাতাহাতি লাগছিল। তো আমার সেন্টিমেন্টাল যখন মন চায় তখন খারাপ হয়ে যায়। আমি এটার জন্য পদক্ষেপ নিয়েছিলাম, লালবাগ থানার সাথে আমার যোগাযোগ হয়ে গেছিলো, ঠিক আছে, বলছিল যে আপনার আসতে হবে, আইসা আপনার যা কার্যক্রম সেটা করতে হবে। তো আমি অফিসিয়ালি সেখানে যাইনি। এরপরে ওই ছেলে আমার কাছে মাপ চেয়ে গেছে, সরি বলছে, সরি বলার পরে আমি চিন্তা করলাম যে জায়গা সরি, মানে মাপ যেহেতু চাইছে থাক, মাপ করে দিই, বুঝতে পারে নাই। আর যেহেতু দেখতেই দেখা গেছে যে বয়স কম, সেক্ষেত্রে আরও সন্তানের বাবা হওয়ার চান্স আছে, হবে। তো সেক্ষেত্রে এখন একটা প্রেগনেন্ট মেয়ের পাশে তো তার স্বামীরে লাগি। আমি মানবিক দিক থেকে বিবেচনা করে আমি আর ওই ছেলেটাকে কিছু বলি নাই, আমার সরি টরি বলে গেছে, খতম। এরপরে আসেন, এগুলো কিন্তু আমার চ্যানেলে হইতেছে, কেন হইতেছিল আমি আপনাদেরকে পরবর্তী সময় ভাঙ্গায় বলতেছি। এরপরে একদিন রাজমিস্ত্রির ভাই আমার চ্যানেলে আসছে, আইসা আমারে কইতেছে যে আমি আপনাকে এই যে রাজের সম্পর্কে তথ্য দিব, আপনি কাউরে কিছু বলবেন না, আমার নামটা হাইড করে রাখবেন। কত বড় ভাঙ্গু, কত বড় ব্যাককলের ব্যাককল, কত বড় মানে বোকা। আমি যেখানে 10 জায়গা চালাইয়া খাই, সেখানে আমার বোকা বানাইতে। যাই হোক, আধা ভাঙ্গা লেখা লিখলো, আমি কিছু ওরকমভাবে বুঝলাম না। এরপর আমি কমিউনিটিতে পোস্ট করলাম, হাওয়া আপু, আয়সা আপু, এরা সবাই মিলে কী করলো, মজা করলো যে এটা কোন দেশের ভাষা, আমিও তো বুঝি নাই, বুঝলে আমরা বুঝাই দাও। আপনারা কিন্তু এগুলো দেখছেন। যাই হোক, তো এরকম করে আমার চ্যানেলে আসে আয়সা আমাকে এর সম্পর্কে খোঁজ ঠিক ঠিকানা দেয়, বিশেষ করে রাজমিস্ত্রির ঘরের ব্যাপারে, শারমিনের ব্যাপারে, হ্যাঁ, এই সমস্ত তথ্য আদান প্রদান করে। তো যখন আমি এই জিনিসটা চিন্তা করলাম যে আমার কাছে আদান প্রদান করে লাভ কী, আপনারা দেখবেন যে যে জিনিস নিয়ে যত হবে, বিতর্ক হবে, তত কিন্তু লাভ। তো সেই ক্ষেত্রে কী করে,
এই যে এই রাজমিস্ত্রিরা কী করে, এখানে ওখানে গিয়া ওর চ্যানেলে গিয়া, এর আগে দেখবেন আপনারা তারকার ভাইয়ের চ্যানেলে গিয়া কিন্তু রাজমিস্ত্রি নিজে থেকে কমেন্ট করছে। হ্যাঁ, সে চাইছে যে তারা নিয়ে যাতে মানুষ কথা বলে, সে কী বলে টাইম লাইটে না টাইম লাইটে যাতে আসে। সরি, আমি ভুলটাও ঠিক মতো কইতে পারি না। যাই হোক, তারকার চ্যানেলে গেছে, ওরকম গিয়া ভিডিও বানাইছে, করছে, হ্যান ত্যান করছে, জানাইছে জানাইছে। তারকা যখন ভিডিও বানাই দিছে তখন চুপ হয়ে গেছে, কারণ ভাই একটা কথা বুঝেন, যুক্তির উপরে কোনো কিছু নেই। এরপরে গেল কিনা শারমিনের ভাই মানে শারমিনের বন্ধু, শারমিনের ভাইয়ের বন্ধু যে পারভেজ নামের যে দাঁড়িয়ালা লোকটা, সে গেল, সে গিয়েও সেম জিনিস, মানে তাদেরকে নিয়ে মানুষ আলোচনা করুক। ওই যে বিয়া ভাঙ্গা সংসার ভাঙ্গার যে নাটক শুরু করছিল সেটা। হ্যাঁ, তো এরা মূলত চাইতেছে বা চায় যে এদেরকে নিয়ে মানুষ কথা বলুক, কারণ এখন মনে করেন যে এদের যদি ভিউ বাণিজ্যগুলো আপনারা দেখবেন যে আগের তুলনায় এখন কিন্তু অনেক 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 ভিউজ কম। তো সেই ভিউজ কমের জন্য এরা মানে সবার মুখে মুখে থাকার জন্য এরা কী করে, এর চ্যানেলে পাঠায়, ওর চ্যানেলে পাঠায়, ওর হেনে পাঠায়, ওর সেহেনে পাঠায় এরা নিজেদের ভিউজটা অর্জন করে নেয়। এখন যারা আমার মনে করেন যে যারা নিজেরাও কন্টেন্টের লোভে, নিজেরাও মনে করেন যে ওই যে টাইম লাইটে থাকার জন্য যারা কিনা ওই যে মিথ্যারে সত্যরে মিথ্যা প্রচার করে, ওই তারা কী করে, ওই সমস্ত ইয়ে নিয়ে কমেন্ট নিয়ে ভিডিও বানায়, হোক সেটা যে কোনো ছবি, হোক সেটা যে কোনো এভরিথিং, মানে এটা করতেই হবে। তো এই হইতেছে গিয়ে এদের পেশা, এদের মূল পেশা হইতেছে গিয়ে বাটপারি করে এরা ভিউসের মধ্যে থাকবে, ভিউস কামাইতে থাকবে, ভিউসের জন্য এরা মনে করেন যে এরে নিজের ঘরের বোরে পর্যন্ত ল্যাংটা করে। বুঝতে পারছেন? কাহিনী হয়েছে এই, আমি মানে একটু জানাই রাখলাম। তো এখন আসেন রাজমিস্ত্রির সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলি। একটা শর্টে রাজমিস্ত্রি টোকাই কয় যে আমার আজকের পর থেকে আর কাউরে নিয়ে কোনো কথা হবে না, আমার কাগজ পাঠাই দিছে। আচ্ছা, প্রথম কথা হইতেছে গিয়ে বান্দির পুত নাটকির পুত, তোর বাপ মারে তুই এখন গালাগালি করে লাগে, বান্দির পুত নাটকির পুত শালার পুত। হ্যাঁ, ওই যে শারমিন তো মাঝে মধ্যে ইচ্ছা মতো জুতার বাড়ি দিয়ে তো গালাগালি করে। তো শারমিনের মুখ ধরা তো ভালো না। তো নাটকির পুত, তোর যে কাগজটা পাঠাই দিচ্ছে, তা সেই কাগজটা সবার সামনে শো করছোস, দেখাইছোস কাউরে? তোরে যে কাগজ পাঠিয়ে দিছে, কাগজ দেখাবি, প্রমাণ দেখাবি, তারপরে এসে কথা কবি। এর আগে তো কথা কইতে পারবি না, শুধু তোর প্রিয় মানুষ তো তোমার ম্যাডাম, তো তোমার ম্যাডাম যে তোমারে ভালোবাসার কাগজ পাঠিয়ে দিছে, ভালোবাসার কাগজটা একটু আমাকে দেখাও, আমরা দেখি। আমি দেখি নাই, কমিউনিটিতে পোস্ট করে রাখো, যখন মন চায় তখন যাই দেখা নিব। আমার আবার তোমাকে মতো বালেগরে দেখার সময় হয় না। যাই হোক, দেখাইতে পারো নাই। তো এরপরে আনলো মাইয়াডারে, আর মাইয়ারে নিয়ে আইসে, মাইয়ারে না আমার মেয়ে আমার কাছে থাকবে, আমি আমার ইয়েতে রাখবো, মেয়েরে আলাদা যেমন জায়গায় রাখে, এর জন্য ঘা হয়ে গেছে। ওই নাটকির পুত, মেয়েরে এমন জায়গায় রাখছে, ঘা হয়ে গেছে, মা তো ফালাই দেয় নাই, তুই বাপ হয়ে কেমনি ওই মেয়েটারে ফালাই দিছিলি? কীভাবে ফালাই দিছোস? তারপরে তুই ভরণ পোষণ দেস না, খরচ দেস না, টাকা পয়সা দেস না, তুই আবার হেনে আইসোস কথা কইতে। এই ধরনের কথাগুলা কি কেউ একবার মুখ ফুইটা বলছে? বলে নাই। তো এরা আসলে চাইতেছে বা চায় যে এরা মানুষের মুখে মুখে থাকুক, এরা মানুষের লাত্তিউসটা খায়া এরা নিজেদের পকেট ভারী করুক। এরপরে দিন শেষে কদিন পরে গিয়ে হয় গোল্ড কিনবে, নাইলে জায়গা কিনবে, নাইলে এসি কিনবে, নাইলে মনে করেন যে কী কয় ওই যে ওয়াশিং মেশিন কিনবে, মানে একটা জিনিস কিনবে, কেনার জন্য এদের মানে এই উৎসব, এই কাহিনী এদের হয়ে থাকে। তাহলে চিন্তা করেন এরা কতটুকু মেরুদণ্ডহীন লোক হইলে এরা নিজের পরিবারেরও মাঠে নামাই দিছে, যে যায় এর ওর চ্যানেলে বসে ভিডিও মানে কমেন্ট করবা, হ্যান ত্যান। মজার ব্যাপার হইতেছে গিয়ে, আমি ওর ভাইলে চিনলাম কেমনে? ভাই শোনেন, আমি একটা কথা বলি। ছোটোবেলায় আমার আমি যখন স্কুলে পড়ি, যখন হাই স্কুলে যখন উঠছি, তখন আমার একটা টিচার আমার একটা কথা বলছিল যে তুই যদি তোর ব্রেন দিয়া ঠিক মতো সব কিছু করে যেতে পারোস, মানে পড়াশোনা বা এভরিথিং যদি করে যেতে পারোস, তাহলে তুই ভালো পর্যায়ে যাবি। আমার বিশ্বাস ওনার কত বছরের ক্যারিয়ার জানি, টিচার জীবনের, শিক্ষা জীবনের ওনার মানে কত বছরের ক্যারিয়ার জানি, অনেক বছর। তো দেখা গেছে যে চুল দাদি সব পাইয়া গেছে, ওনার ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় পড়ে, সেই আমলে, কোন আমল এটা করলাম না, সেই আমল। তো তখন আমার এই কথা কইছিল যে ভালো জায়গাতে যাইতে পারবি, আর তোর মানে আইকিউটা ভালো, মানে আমার যে ফিকশনটা, সেই ফিকশনটা ভালো। তো সেই যে স্যার বলছিল যে তোর
ইয়াটা ভালো, মানে আমার আন্দাজটা সবসময় ভালো হয়। বা মনে করেন যে 10টা ধরেন ধরেন যে 10টা বুলেটের মধ্যে মনে করেন 2টা মিস যাবে, 8টা ঠিকই হবে। তো আমি যখন ওইটা হাতায় আইডি হেনে সেহেনে যায় ঘুরপাক খায়, যখন আমি বের করছি এটা রাজমিস্ত্রির ভাই আমার চ্যানেলে আইসা ইয়াও করছে, আমি সেই সময় থেকে এদের কোনো কমেন্ট আমি বিশ্বাস করি না, বুঝতে পারছেন। আর এখন যে মূল ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা হইতেছে গিয়ে এরা বাসা চেঞ্জ করবে। মনে করেন যে জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক এরা বাসা চেঞ্জ করবে। এরা বাসা চেঞ্জ করার জন্য মূলত এই নাটক ড্রামা সাজাইছে। অফিসিয়ালি যেদিন বলবে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, কাগজপত্র দেখাবে, সেদিনকে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। এছাড়া আপনারা সারাদিন চোখ বন্ধ করে আসমানের নিচে স্যাগায়া দিয়ে হইয়া থাকেন, সমস্যা নেই, তারপরে বিশ্বাস করেন না যে সারবো টুটবো এই সেই। এরা ওই গুখাও পাবলিক, এরা জীবনে মনে করেন যে সারাসারির মধ্যে নেই। এই যে শারমিন, চাপা সুটকি, এর যে ডিভোর্স হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়, দিন শেষে হয়েছে হয় নাই। তো এই রাজমিস্ত্রির ঘটনা এরকম, এরা একটা ছোট বাসা নেবে, এরা এখন নাটক সাজাবে, নাটক সাজায় মনে করেন যে এরা আবার কাহিনী টাহিনী করবে, কইরা আবার জামাই বউ মিললা মনে করেন যে রাইতে গিয়ে ঘুমাইবো একসাথে। এগো কাহিনী সেরকম, এগো মানে লজ্জা শরম নেই। মানে আমার যদি কোনো কিছু বলে বা যে কোনো কেউ কিছু যদি বলে, সেইটা আমার মনে থাকে যতক্ষণ পর্যন্ত না মানে আমি ইনারে ইচ্ছা মতো কইতে পারি। ওনার হাতে তো কিছু খাই না, মানে এটা যেই হোক খাই না। আর সেখানে এরা এগোরে একজন আরেকজনের জোতাল যে পিড়াইবো কেবো যে খাও লক্ষ্মী, খাও সোনা খাও, এরা এরকম খেবে, এরকম জাতের ভেজিটটা সুদার জাত, ঠিক আছে। তো এই যে মুখের যে ঘা হয়েছে বা মুখের যে ঠাডা পড়ছে, এই মুখের ঠাডা পড়া বা এই মুখের জন্য কি ডাক্তার কি দেয় নাই, কি বলে ব্যায়াম করতে বলে নাই ডাক্তার? আহামরি তো কোনো কিছু না। ধরেন আপনাদেরকে আমি কেমনে বলবো, চিকনগুনিয়ার কথা যদি বলি, চিকনগুনিয়াতে মনে করেন যে অস্বাভাবিক ব্যথা শরীর থাকে, গেটে ইয়াতে থাকে, অঙ্গে অঙ্গে পঙ্গে ব্যথা থাকে। তো সেইখানে এই অঙ্গে পঙ্গে ব্যথা, এই ব্যথা কিন্তু সারতে অনেক সময় লাগে। কারো 1 সপ্তাহে সারে, কারো 1 মাসে সারে, কারো 1 বছরে সারে। তো সেইখানে স্বাভাবিকভাবে আপনার ব্যথা হালকা থাকবে, এরকম তীব্র ব্যথা থাকবে না। তো সেই তুলনায় আপনারা কিন্তু চাইলে কাজকর্ম এটা সেটা করতে পারবেন বা করা যায়। তো এই রাজমিস্ত্রির মুখটা বেঁকা হয়েছে, এই মুখটা এখন নতুন বেঁকা না, আগে থেকেই তো বেঁকা। তো এই বেঁকা তখন দেখায় নাই, এখন এই মুখ বেঁকাটা কেন দেখাইতেছে? সিম্প্যাথি ওই যে কয় না যে সিম্প্যাথি কার্ড খেলে, এখন রাজমিস্ত্রি হইতেছে গিয়ে সিম্প্যাথি কার্ড খেলে। রাজমিস্ত্রি এখন চায় সবার সহানুভূতি নিয়ে ডলার কামাক, মাসে লাখ টাকা কামাক, ঠিক আছে ভাই? আপনারা চিন্তা করতে পারবেন না কি অস্বাভাবিক টাকা যে এরা কামায়, আপনাদের মানে কোনো ধারণাই নাই। আপনারা মনে করেন যারা কর্পোরেট জব হোল্ডার আছে, এরা না যা ইনকাম করে, এর থেকে 1000 গুণ ভালো ইনকাম এই ধরনের অশিক্ষিত মূর্খ এরা পারে। আজকে ধরেন আমার মতো একজন মানুষ, আমি পড়াশোনা জানি, আমি একটা অফিসে গিয়ে যদি কাজ করি, চাকরি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথম স্যালারি ধরবে 20,000। এটা সবাই জানেন যে বাইরের কোনো ইয়াতে কাজ করতে গেলে প্রথম স্যালারি ধরবে 20,000, আর কমও ধরে। যাই হোক 20,000 ধরবে, সেই 20,000 থেকে 2,000 এরকম বাড়াইতে এরকম বাড়াইবো। আর আমরা শিক্ষিত মানুষ হয়ে ধরেন যদি মাসে 20,000 টাকা ইনকাম, মানে মাসিক স্যালারিতে কাজ করতে গেলে 20,000 টাকা পাবো। আর এই সমস্ত অশিক্ষিত ল্যাংটারা, গাঁজাখোরেরা, নেশাখোরেরা, চরিত্র মানে আর কি গালি আছে, এগুলা 1 মাসে যদি মনে করেন আনুমানিক যদি আমি চিন্তা করি, ধরেন যে এক মাসে যদি 2 লাখ টাকা কামায়, আমি 2 লাখ কইছি, আরও বেশিও হয়। তো এই আনুমানিক যদি 2 লাখ টাকা কামাই করে, তাহলে ওরা ল্যাংটা হইব না? ল্যাংটা কি আমাদের মতো যাদের আত্মসম্মান আছে তারা হমো। ইচ্ছা করলে তো পারি না যে ক্যামেরার সামনে গিয়ে কথা কইতে, আমার মনেই যায় না এখন। আর এই ধরনের লেম কাজকাম তো আমার দ্বারা জীবনে হবে না, আমি আমার ইজ্জত বিক্রি করে খাইতে রাজি না। তো সেখানে এরা ইজ্জতটার থেকে বেশি এদের টাকা দরকার, এর জন্য গিয়ে এই কাহিনী করে।
তোর মুখ বেঁকা হয়েছে, এমন না যে তোর চোখ বেঁকা হয়েছে, তোর গাল বেঁকা হয়েছে, তোর মানে ঘাড় মটকায় পিঠের দিকে গেছে, ব্যাপারটা কিন্তু এরকমও না। আবার ঠ্যাংও ভাঙ্গি নাই, ঠ্যাংও বেঁকা হয় নাই, তুই স্বাভাবিকভাবে তুই সব কাজ করতে পারবি। তাহলে তোর এখন নাটক চোতাইতে হইব কে? এখন মানে আমার না মনে চাই কি জানেন, ওই যে ওসমান হাদি যে গালিটা শিখাই দিয়ে দিছে না, সাউয়া মাওয়া সিরা ফালাই দেওয়া উচিত খানকির পোলা করে। তো আসলেও এক সাউয়া মামা টাইনা সিরা দেওয়া দরকার খানকির পোলা করে, তাইলে যদি সোজা হয়। বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।